সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখতে আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের বেসিক ক্লাস এটা প্রোনাউনের। আমাদের কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন খুব ভালোভাবে শিখতে হবে। দেখো, আর যারা আগের ক্লাসটা দেখোনি, ভিডিও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে এসো। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাকে বুঝতে হবে কি। রিফ্লেক্সিভ প্রোনাউন তো প্রোনাউন মানে বাক্য, যে সাবজেক্টে থাকবে, এক কথায় সাবজেক্ট আর অবজেক্ট একই লোক হবে, সেইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখো, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবা বা প্রভাব নিজের উপর পড়বে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। মানে শর্টকাটে বুঝে নাও, মনে করো যে এখানে যে সাবজেক্ট দিলাম না, যে আই, এর আয়ের রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, ইউ সিঙ্গুলার, এগুলো ইয়োর সেলফ, হি, হিম সেলফ, শি, হার সেলফ, এইগুলো কিন্তু সব রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে এইগুলো থেকে কিন্তু এইগুলো সব কিন্তু এসেছে, এইগুলো। এখন আমি বলেছি সাবজেক্ট আর অবজেক্ট এই রিফ্লেক্সিভ প্রোনাউন একই, মানে অন্য কেউ হবে না। তুমি যদি এখানে আই থাকে, তাহলে আই রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে মাই সেলফ তোমাকে দিতে হবে, মানে সাবজেক্ট আর অবজেক্ট একই। এই জন্যই ভয়েস করার সময় এই যে মাই সেলফ যুক্ত যখন থাকে না, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত কোনো প্রোনাউন যখন আসে, তখন কিন্তু ভয়েস করা যায় না। মানে ভয়েস বলতে কি, সাবজেক্ট অবজেক্টের নাম চেঞ্জ হয় না, তার মানে কি একই জিনিস এটা। আশা করি বুঝতে পারো। তোমাকে এখন এইগুলো একটানে মুখস্থ করে ফেলতে হবে। এই যে এইগুলো, যে আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হির রিফ্লেক্সিভ প্রোনাউন শির, হার সেলফ, ইট সেলফ, এই যে এইগুলো, দে দেম সেলফ, ওয়ান সেলফ, এই যে এইগুলো কিন্তু সব আছে। এর রিফ্লেক্সিভ প্রোনাউন মুখস্থ করে ফেলো তুমি অলরেডি। রিফ্লেক্সিভ প্রোনাউন সিনারিও সবচেয়ে কি, দেখো সাবজেক্ট মানে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হবে, এটাকে বুঝে নিতে হবে কিন্তু। তারপর হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে নিজের অর্থ প্রকাশ করতে, মানে বাক্য নিজেকে নিজেই মানে অর্থ প্রকাশ করবে। এবং এটা সিনারিও হচ্ছে সেলফ আর সেলফ থাকবে, যুক্ত থাকবে এইটা। এখন মানে নিজের কাজ নিজেই, দেখো এখানে বলছি, এখানে দেখো শি টট হার সেলফ ইংলিশ, বলছে সে নিজেই ইংলিশ কি শেখে। এখন এখানে শি দিছে না, এখানে শির এখানে হার সেলফ আসবে। এখন তোমাকে যদি এখানে বলা হয়, আমি তোমাকে এখানে বলছি আমি তোমাকে বললাম যে হি কিল্ড, মনে করো তোমাকে আমি বললাম যে হি কিল্ড, এটা লিখে দিলাম, হি কিল্ড হিমসেলফ। এখানে উত্তর কি হবে, যে সে তার নিজেই মারে। তার মানে কি, এটা নিজের কাজ নিজে করছে। আর যখনই তোমাকে বলা হবে যে সে নিজের কাজ নিজে যখন করবে না, মানে অন্যর মাধ্যমে করবে, সেটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। যেমন এখানে আমি বললাম যে হি ইট, সে খায়, হিমসেলফ। এই যে দেখো, বলছে সে খায়, সে হিমসেলফ, তার নিজেকে সে খায়, কোনোদিন হয়। তার মানে কি, এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই হয়ে যাচ্ছে না। তার মানে এখানে ভাবটাকে বুঝতে হবে যে এখানে নিজের কাজ নিজে, সে মনে করো যে একই জিনিস বোঝাবে সেইটা। তার মানে কি, এখানে আসবে কি হিম, এই যে হি ইট, সে খায়, এখানে হিমসেলফ দিলে ভুল, হি খায় কি রাইস, ভাত। এই যে এখানে অবজেক্ট এইটা আসার কথা ছিল, কিন্তু যখনই তোমাকে এখানে আমি যে হিমসেলফ বা দেবো, তখনই বুঝে নেবো এই সাবজেক্ট অবজেক্ট একই। যেমন এখানে দেখো যে হি লুকড, সে দেখছিল, অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, বলছে সে তার নিজেকে নিজে দেখছিল আয়নার ভিতরে। তার মানে এইখানে হিমসেলফ দিছি না, এখানে যদি মাই সেলফ দিতাম তাহলে এখানে ভিন্ন সাবজেক্ট হতো, তার মানে এটা ভুল। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনের যেগুলো এখানে দেওয়া আছে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে কিছু ফিক্সড ওয়ার্ড আছে, সেইগুলোই শুধু রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে বসে, সেইগুলো আমরা দেখাইতেছি। দেখো, এইগুলো ছাড়া কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, ফিক্সড ওয়ার্ড আছে। সেইগুলো তোমাকে আমি আমাদের প্রাইভেট গ্রুপে তোমাকে আমি দিয়ে দেবো। সে কোনগুলো তাও একটু দেখে দিচ্ছি। যেমন এনজয়, এটা মনে রাখবা, এটা কিছু ফিক্সড আছে। এনজয়, তারপরে কিল্ড, তারপর হচ্ছে নো, এই যে এইগুলো কিছু 3টে ওয়ার্ড আমি দিলাম, 3-4টে, এইগুলো কিন্তু বেশি পরিমাণে আসে, এগুলো মনে রাখবা। তারপরে যে ব্লম, অনেকগুলো আসে কিন্তু। দেখো এই যে এইগুলো তুমি মনে রাখবা। দেখো এখানে যেগুলো আমি দিয়েছি সবগুলোই ইম্পর্টেন্ট। এখন তোমাকে কি আমি শেখাতে এসেছি রিফ্লেক্সিভ প্রোনাউন চিন বা কী হবে সেইটা কিন্তু। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি চিনতে পারছো, তাই না? এখন একজন হলে কোন, মানে সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন অনুযায়ী একজনের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা হয়, এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, এই যে এইগুলো। আর একাধিক হলে ইয়োর সেলফ, এই যে দেম সেলফ, এইগুলো। সাবজেক্ট নিজের কাজ নিজে করলে সেইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। এবং এর একটা সিনোনিম আছে ইমফ্যাথিক্স মানে কি, দেখো মনে রাখবা, ভার্বের মেন ভার্ব আছে না, মেন ভার্বের আগে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা আছে ইমফ্যাথিক প্রোনাউন, আর ভার্বের পরে যদি বসে সেটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এইটুকু জানলেই হবে শর্টকাট, আর কিছু জানার দরকার নেই। রিফ্লেক্সিভ প্রোনাউন যেভাবে শেখালাম তোমাকে আমি, তার মানে কি রিফ্লেক্সিভ প্রোনাউনের শর্টকাট দেখালাম। দেখো আই যে
মাই সেলফ, সলভ দ্য প্রবলেম। এই যেখানে দেখো ভার্ব আছে না, এই যে দেখো ভার্বের আগে বসেছে, মানে ভার্বের আগে যদি বসে সেটা ইমফ্যাথিক্স বলবা, আর ভার্বের যদি পরে বসে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবা। এই হচ্ছে শর্টকাট টেকনিক। আর সাবজেক্ট নিজের কাজ নিজে করতে হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের, আর ইমফ্যাথিক্সকে সাবজেক্টের উপর জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। তাহলে আমাদের এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যা বলে দিলাম এখানে শিখে নেবা। আর শর্টকাট মনে রাখবা, নিজেকে যখন বুঝাবে নিজের কাজ নিজে যখন সে রিফ্লেক্সিভ, আর নিজেই যখন হবে সেটা ইমফ্যাথিক্স। এগুলো একদম সহজ টেকনিক। আর রিফ্লেক্সিভ আর ইমফ্যাথিক প্রোনাউন এখানে শর্টকাট দিয়ে স্ক্রিনশট দাও, এখানে একবার দেখলে তুমি বুঝে যাবা। দেখো এখানে শর্টকাট কি বলছে, এখানে দেখো সাধারণত ভার্ব প্রিপোজিশনের পরে কিন্তু এটা বসে। দেখো রিফ্লেক্সিভ বানাতো, শি লুক অ্যাট হার সেলফ ইন দ্য মিরর, সে আছে আয়না দেখছিল। আর এখানে দেখো দ্য টিচার হিমসেলফ চেকড দ্য, দেখো কপিস বলছে এই খাতাগুলো যে কপিগুলো চেক দিছিল টিচার। এই যেখানে দেখো ভার্ব আছে না, ভার্বের আগে বসেছে, তার মানে ভার্বের আগে যদি বসে ইমফ্যাথিক্স, আর ভার্বের পরে বসলে সেটা হচ্ছে এক কথা বুঝে নেওয়া রিফ্লেক্সিভ প্রোনাউন। জাস্ট এইটুক জানলে আর হবে, বাকিগুলো তুমি একটু দেখে নেবো এক নজর। স্ক্রিনশট দাও তোমরা সবাই, স্ক্রিনশট দিয়ে তোমরা দেখতে থাকো, হ্যান্ড নোট করো। সো আমি রিফ্লেক্সিভ প্রোনাউন আজকে এই পর্যন্ত রাখতেছি, বাকি নেক্সট পরবর্তী আমরা অন্য ক্লাসে আমরা চলে যাব। তোমরা বেসিক ক্লাসগুলো সব দেখতে হয়, সবগুলো প্লে লিস্ট আকারে দেখবা, তাহলে সব ক্লাসগুলো পেয়ে যাবে।